জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন বি স্কুল প্লেসমেন্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট কলকাতা তাদের পথ চলার দিকে নজর রাখবো। IILM কলকাতা, রাইট জব ফর রাইট ক্যান্ডিডেট, এই লক্ষ্যকে মাথায় রেখে এই MBA কলেজ প্লেসমেন্টের নিরিখে কলকাতার অন্যতম সেরা MBA কলেজ। কলেজের MBA কোর্স এই মুহূর্তে সেরা MBA কোর্স বলে ধরা হয়। 1995 সালে একটা ক্যাম্পাস দিয়ে শিক্ষাক্ষেত্রে যাত্রা শুরু করে আজ একাধিক ক্যাম্পাস, পাশাপাশি রয়েছে অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত ফ্যাকাল্টি দ্বারা আধুনিক পঠন পাঠনের ব্যবস্থা। আছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ছাত্রছাত্রীদের গবেষণার সুযোগ, সঙ্গে স্কলারশিপের সুযোগ, রয়েছে অত্যাধুনিক লাইব্রেরি, কম্পিউটার ল্যাব। আমার ক্যাম্পাসে প্রচুর চাকরির ব্যবস্থা আছে। আমার টার্গেট ছিল যে 1.5 জব ফর এভরি স্টুডেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার একটার বেশি জবের অফার আসে। ক্যাম্পাস ইন্টারভিউয়ের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি থেকে এখানকার ছাত্রছাত্রীরা পেয়ে থাকে প্লেসমেন্ট অফার। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন বি স্কুল প্লেসমেন্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত EIILM কলকাতা। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন বি স্কুল প্লেসমেন্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া 2024 EIILM কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন সংস্থার কর্ণধার প্রফেসর ডক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমেই জানতে চাইব যে EIILM এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার স্বপ্ন কোথা থেকে শুরু হলো? নমস্কার সবাইকে। EIILM অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো প্রতিষ্ঠান, এখন এবছর 29 বছর হতে চললো। এটা দুটো ভাগের গ্রোথটা হয়েছে। প্রথম দিকে খুব ছোট একটা অবস্থায় ছিল, আরও অনেকে অন্যরা ছিলেন সেখানে। তো সেখান থেকে সবার কাছ থেকে এটাকে আপনার নিতে হয়। তো দ্যার ওয়াজ আ টেক ওভার প্রসেস। তো সেটা প্রায় 13 বছর হতে চললো। তখন থেকে আমাদের জার্নির গ্রোথটা শুরু হয়েছে। তা গ্রোথটা হলো ম্যানেজমেন্ট এডুকেশন, আমাদের মূল ম্যানেজমেন্ট এডুকেশনে MBA BBA এটি হচ্ছে মূল, একটা পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট। তো আমরা যেটা এমফ্যাসিস দিলাম সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ব্রেইন ড্রেন আগে খুবই হতো, এখনও হয় কিন্তু কমেছে একটু। ছেলেমেয়েরা সব বাইরে চলে যায়, অনেক ছেলেমেয়ে সাউথে চলে যায়, দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পশ্চিম ভারতে। আর যাদের একটু বাবা মায়ের পয়সা কড়ি বেশি আছে তারা বিদেশে চলে যায়। এবং আগে ট্রেন্ড ছিল গ্র্যাজুয়েশন করে যেত, এখন স্কুল পাশ করেই চলে যাচ্ছে। তো সেটাকে রিভার্স করতে হলে আপনাকে কম্পিটিশন শুধু লোকাল যারা আছে তাদের সঙ্গে তো কম্পিটিশন নয়, কম্পিটিশনটা অ্যাকচুয়ালি ওদের যারা টার্গেট তাদের সঙ্গে কম্পিটিশন। ধরুন যে ছেলেটি প্ল্যান করেছে যে সে লন্ডনে গিয়ে পড়বে একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি বা ক্যাম্পাসে, তাহলে সেখানকার যে কারিকুলাম, সেখানকার যে প্রসিডিওর, মেথড, ওর যে এন্ড রেজাল্ট, ও পড়ার পরে যে কেরিয়ারটা পাবে, ওর যা পড়ার পরে যে উন্নতি হবে বা যেটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা আমরা এখানে ওর জন্য তৈরি করে দিতে পারি কিনা। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু। তো সেই জন্যে আমরা ঠিক করলাম যে আমরা ওটাতে জোর দেবো, যে ওর কেরিয়ারটা গড়ে দেওয়ার দিকে জোর দেবো। আমাদের এই জন্যে যারা এখানে ধরুন MBA পড়ে বা পড়েছে এই পর্যন্ত, তারা MBA পাশ করে বেরিয়ে যাওয়ার পরেও হয়তো একটা কোম্পানি থেকে ছেড়ে অন্য একটা কোম্পানিতে যাবে, একটা প্রমোশনাল পোস্টে বা একটা বেশি স্যালারির একটা পোস্টে বা একটা বেশি দায়িত্বে, বেটার কোম্পানি, বেটার ব্র্যান্ড। তখন ইনস্টিটিউটের একটা সাপোর্ট পেলে ওদের ভালো হয়। তো আমরা সেই সার্ভিসটা আমাদের খুব স্ট্রং। আমরা যে জন্য ছেলে মেয়ে একটা পাশ করে বেরিয়ে গেল তার সঙ্গে সম্পর্ক শেষ, এইটা আমরা করি না। পাশ করে যখন বেরিয়ে গেল সেটা চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ আমার ক্যাম্পাসে প্রচুর চাকরির ব্যবস্থা আছে। আমার টার্গেট ছিল যে 1.5 জব ফর এভরি স্টুডেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার একটার বেশি জবের অফার আসে। তো এখন আপনি কলসুদিনে দেখবেন আমার 9th ফ্লোরে প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেখানে গেলে দেখতে পাবেন। এই বছর, কারেন্ট বছরও এমন কিছু স্টুডেন্ট আছে যারা ধরুন 25টা পর্যন্ত অফার পেয়েছে, কিন্তু
একটাতেই লাস্টে অনেক এই করে এটা নয় ওটা নয় ওটা নয় ওটা নয় করে করে শেষে একটা পছন্দ হলো সেখানে জয়েন করে করলো। সবই ব্র্যান্ডেড কোম্পানি, বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, বড় বড় কোম্পানি সবই যা জানাশোনা বড়। কিন্তু অনেকেরই থাকে আমি কলকাতা ছেড়ে অমুক জায়গায় যাবো না, আমি বাইরে যাব না। একটা অসুবিধা, কলকাতায় পজিশনটা তো কম আছে, বাইরে বেশি আছে, সেই জন্যে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে ছেলে মেয়েদের সাময়িক স্যাটিসফ্যাকশন করানো তা নয়, ছেলে মেয়েদের ভবিষ্যৎটা যাতে দাঁড়ায় সেটা দেখা, এবং সেটা আমরা দেখবার জন্যে নিজেদের কাছে দায়বদ্ধ। আপনার সংস্থার আরও সাফল্য কামনা করি আমরা জি24 ঘন্টার পক্ষ থেকে। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এই সম্মান আপনাদের সংস্থাকে দিতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। নমস্কার। ধন্যবাদ আপনাদের এবং জি24 ঘন্টার সবাইকে ধন্যবাদ, জি24 ঘন্টার কর্তৃপক্ষ, দর্শক সবাইকে ধন্যবাদ। নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।